আসসালামু আলাইকুম বন্ধুরা, ইফতারের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর শেয়ার করব মুচমুচে মজাদার চিকেন ভেজিটেবল সমোসা। সাথে রয়েছে সমোসার শীট তৈরি করার রেসিপি আর কিভাবে ফ্লোরেজন করবেন সে পদ্ধতি। তো প্রথমে এজন্য এখানে আমি ধুয়ে পরিষ্কার করে কিছু চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে করে হাড্ডি থেকে আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। তো সম্পূর্ণ চিকেন কিন্তু এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, তবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না, হালকা ভেজে নেব। এখন এই পেঁয়াজ মরিচটাকে একটা সাইড করে সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর দিয়ে দেবো কিছু গাজর কুচি। এখানে আমি দুটো সবজি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো সবজিটাকে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করা চিকেনটাকেও এখানে আমরা 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, যেহেতু চিকেনটা সিদ্ধ রয়েছে আর বাঁধাকপি আর গাজরটাও কিন্তু স্যালাড হিসেবে খাওয়া যায়, তাই এটা সিদ্ধ করার জন্য তেমন কোনো পানির প্রয়োজন নয়। তো এর মধ্যে কিন্তু আমি এখানে লবণও দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে আমরা সমোসার পুর হিসাবে ব্যবহার করব। তো এখানে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও রেগুলার সয়াবিন তেল। এখন এই ময়দার সাথে রেগুলার সয়াবিন তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমরা এটা ফ্লোরেজন করে রাখবো তাই এখানে একটু বেশি পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন 10 মিনিট পরে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এটা দিয়ে আমি ছোট ছোট করে কিছু রুটি তৈরি করে নেব। তো এখানে আমাদের একটা রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটা এখানে রেখে এর উপরে দিয়ে দেবো রেগুলার সয়াবিন তেল, তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা ময়দাটাকে দিয়ে দেওয়ার পর এরকম পরপর আমি 3টে রুটি কিন্তু দিয়ে দেবো। আবারও আমি তেল দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি। এখন এই 3টে রুটি আমি একসাথে ভালোভাবে বেলে নেব। আর বেলে এখানে আমি ঠিক বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আর এভাবে রুটি তৈরি করলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়, আর সমোসার শীটের জন্য কিন্তু এরকম পাতলা রুটি আমাদের লাগবে। তো চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তো রুটিটা দিয়ে দেওয়ার পর এরকম হালকাভাবে ছেঁকে রুটিগুলোকে এইভাবে করে তুলে নিতে হবে। আর বন্ধুরা, এ সময় কিন্তু রুটিটা অনেক গরম থাকে, তাই এটাকে কিন্তু একটু আস্তে আস্তে করে খুব সাবধানে তুলে নিতে হবে। তো এই তো আমাদের শীটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো শীট তৈরি করে নেব। আর এই শীটগুলো কিন্তু অনেক পাতলা হয়ে থাকে, যেমন রুটিটা হাতে নিলে কিন্তু হাত দেখা যাবে, ঠিক এরকম পাতলাভাবে তৈরি করে নিতে হবে। তো সব শীটগুলো আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পারফেক্ট শীট কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু রুটি নিয়ে নিচ্ছি। এখন একটা স্কেলের সাহায্যে এই রুটিগুলোর 4-5টা আমি 4 কোণা শেপে কেটে নেব। তো 4 কোণা শেপে কিন্তু এগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর যে বাড়তি অংশটা রয়েছে এটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা ভেজে আমরা সমোসায় ব্যবহার করব। তো 4 কোণা করে কেটে নেওয়ার পর ঠিক মাঝ বরাবর আমি এইভাবে করে এটাকে কেটে নেব। বাস কেটে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সমোসা শীট। আর এখানে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে পানি দিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আমাদের সমোসা তৈরির কাজে লাগবে। তো এখানে আমি চিকেন আর ভেজিটেবলের পুরটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে যে সমোসা শীট কেটে নেওয়ার পরে আমাদের যে বাড়তি রুটিটা রয়ে গিয়েছিল সেটাকে ভেঙে এর মধ্যে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে সমোসা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে এই কোণাটা ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে আমরা ময়দা দিয়ে যে আটাটা তৈরি করে রেখেছিলাম, মানে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা এই সমোসা শীটে এইভাবে করে লাগিয়ে তারপরে এটাকে টেনে ঠিক এইভাবে করে আমরা লাগিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল সমোসা তৈরির একটা পকেট। এখন এর মধ্যে আমরা সেই চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দেব। তো চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দেওয়ার পর এখন যে এর উপরের অংশটা রয়েছে এখানেও আমরা কিন্তু সেই ময়দার ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব। আর এই ময়দার ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু এই ভাঁজগুলো সহজেই খুলে যাবে না, এটা আমাদের আঠার কাজ করবে। তো দেখতেই পেলে কত সহজভাবে এখানে একটা সমোসা আমি তৈরি করে নিয়েছি। ভাঁজটা কিন্তু খুবই সহজ, একবার দেখেই তোমরা তৈরি করতে পারবে। তো সবগুলো সমোসা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে এই সমোসা
সমোসাগুলো আমি রেখে দিচ্ছি। আর এখানে কিছু সমোসা আমি নিয়ে নিচ্ছি আর তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এখন এই সমোসাগুলো আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি পারফেক্ট শিট তৈরি করে এইভাবে সমোসাগুলো ভেজে নাও, দেখবে সারাদিন এই সমোসাগুলো একেবারে মোচমোচে থাকবে। তো আমাদের সমোসাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি ফলো করে তোমরা খুব সহজভাবে এই সমোসাটা তৈরি করে নিতে পারবে। আর এভাবে তৈরি করে তোমরাও কিন্তু সারা রোজার মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।